তারা কি একটি ভাষা বলতেছে, এই ভাষা হচ্ছে আমি বুঝতেছি না গাইস। আজকে কর্ম করলে সে এর শরীর ভালো থাকে, কর্ম না করলে শরীর ভালো থাকতো। তোমার মাথার ঘাম পায়ের ঘাম ফালাইছে, তোমার স্বাস্থ্য ভালো থাকবে। তারা হচ্ছে বাংলাদেশের রাজধানী এখনো দেখেনি, একবার চিন্তা করুন যে আসলে তারা কতটা সাদামাটা জীবনযাপন তারা এই অঞ্চলে করতেছে। এই যে গাছগুলো কাটতেছেন গুরু দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য, এবং দেখতে পাচ্ছেন পাহাড়ের সাথে হচ্ছে এই বাড়িটি, কি অসাধারণ দৃশ্য গাইস দেখতে পাচ্ছেন, মানে মনোমুগ্ধকর এক দৃশ্য। একবারে যে পাহাড় ঘেঁষে হচ্ছে আমরা গাইস দেখতে পাচ্ছেন যাচ্ছি। আদিবাসীরা গাইস এখানে বসবাস করে, তো আজকে আপনাদেরকে সেটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি যেই গ্রামটিতে রয়েছি, এটি হচ্ছে আপনার সেই ভারতের যে মেঘালয় পাহাড়, সেই পাহাড়ের পাশে হচ্ছে আপনার এই হাজং যে আদিবাসীটি। তো আজকে আমরা সেই স্থানে গাইস আমরা রয়েছি, তাদের বসবাস এবং সবকিছু আপনাদেরকে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন কতটা সাধারণ জীবনযাপন তারা এখানে করতেছে, সেটি আজকে এই ভিডিওতে গাইস আমরা তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এবং দেখুন এই যে কিভাবে তারা এই যে লাকড়ি দেখতে পাচ্ছেন তারা কেটে তারপরে মানে তারা তৈরি করে নিয়ে আসে, কি অসাধারণ। দেখতে পাচ্ছেন গাছের ভিতরে দুই পাশে বাঁধ দেওয়া রয়েছে, কি অসাধারণ। হ্যাঁ, একেবারে পাহাড়ি গাছের হচ্ছে আপনার এই কাঠগুলো, লাকড়িগুলো দেখতে পাচ্ছেন গাইস, খুবই মানে ইউনিক টাইপের হচ্ছে তাদের জীবনযাপন একেবারে। কাকি ভালো আছেন? আমার কাকি আমার ফিস মামাকে আম দিছি, ফিস মামার আম দিছিল না, এই আম পাইরে দিছিল। এই ঘরগুলাতে হচ্ছে তারা বসবাস করে গাইস। দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই ঘরে হচ্ছে তাদের বসবাস, এবং দেখুন কতটা সাদামাটা এবং কতটা মানে পরিচ্ছন্ন, এবং তারা কতটা গোছালো গাইস দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে হাজং যে আদিবাসী, সেই আদিবাসীদের গ্রামে আমরা রয়েছি গাইস। তো দেখতে পাচ্ছেন গাইস আসলে তারা কতটা সরল মনের এবং কত অমায়িক মানুষ গাইস। দেখতে পাচ্ছেন কতটা অমায়িক মানুষ, খুবই অসাধারণ। না খুবই পরিশ্রমী আপনারা, না না আপনারা খুবই পরিশ্রমী, আপনাদেরকে আপনাদের অনেক সুনাম আছে আমাদের সারা বাংলাদেশে। এই কাঠগুলো কি ভাইয়া কেটে নিয়ে আসছেন? আপনি একে কোথা থেকে নিয়ে আসেন? এই যে মেয়েদা আর জামাইদা লইয়া এই পাহাড় থেকে। পাহাড় থেকে? হ্যাঁ পাহাড় থেকে পাহাড় থেকে কেটে ওই যে ওইভাবে ওই যে কাঁধে করে তারপর নিয়ে আসেন। আর বিক্রি করব বাজারে, বাজারে মানে বিক্রি করে কি এটাই মাত্র একমাত্র মানে আপনার ইনকামের সোর্স? এই কাঠই মানে একমাত্র ইনকাম। গাইস দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের থেকে শুনলাম এই কাঠই হচ্ছে তাদের একমাত্র তাদের পরিবার চলার মতো একেবারে মানে এটি একমাত্র পন্থা গাইস। এটির মাধ্যমে তারা তাদের পরিবার এখানে দেখতে পাচ্ছেন তাদের কত সুন্দর। এই তোমার নাম কি? মাশাআল্লাহ, আপনাদের সাথে কথা বলে আপনারা মানে মন খুবই ভালো, খুবই ভালো। ইনশাআল্লাহ আবার আসবো, ইনশাআল্লাহ দেখা করব, আবার আসবো। আর যদি ঢাকা কখনো যান, আমাদের মুন্সিগঞ্জে দাওয়াত রইলো, আসবেন। কখনো ঢাকা যাওয়া হয়? তারা হচ্ছে বাংলাদেশের রাজধানী এখনো দেখেনি, একবার চিন্তা করুন যে আসলে তারা কতটা সাদামাটা জীবনযাপন তারা এই অঞ্চলে করতেছে গাইস। কেউর সাথে রাগ দম নাই, কেউর সাথে আমরা জোগাড় কাজ নাই। এই যে দাদু কতটা দেখতে পাচ্ছেন, কতটা অমায়িক মানুষ, খুব ভালো লাগলো। একটু দোয়া করে দেন আমাকে। ওই অসাধারণ। আসি, ঠিক আছে গাইস। ওই যে দাদুর থেকে শুনলাম তারা কখনো আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা সেইখানে তারা যায়নি গাইস। একটা বার চিন্তা করুন যে আসলে এরকম অঞ্চলেও মানুষ আছে যে আসলে ঢাকার রাজধানী, নিজের দেশের রাজধানী, সেইখানে তারা গাইস এখনো যাননি। সে কথাটি তার মুখ থেকে শুনলাম এবং আপনারাও দেখলেন ভিডিওতে গাইস। দেখতে পাচ্ছেন
দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো এগুলো আপনারাই পালেন? খুবই অসাধারণ গাইজ, দেখতে পাচ্ছেন সেই স্বচ্ছ যে পানিটি দেখতে পাচ্ছেন, এই পানিটি একেবারে আপনার সেই মেঘালয় যে পাহাড়, সেই পাহাড় থেকে গাইজ এই স্থানের গাইজ চলে আসতেছে দেখতে পাচ্ছেন কি অসাধারণ। এবং দেখতে পাচ্ছেন এই পানিতে, স্বচ্ছ পানিতেই হচ্ছে তাদের যেই আপনার দৈনন্দিন যে কাজগুলা সেগুলো তারা গাইজ করতেছে। খুবই অসাধারণ লাগতেছে গাইজ, দেখতে পাচ্ছেন একটু মধ্যে। এটা মানে দৈনন্দিন কাজের জন্য শুধু না, তো গাইজ তারা আমাদের কথাও বুঝে আর কি, পাহাড়ি হলে কি হবে, কিন্তু আমাদের কথাও বুঝে গাইজ। দেখতে পাচ্ছেন এই পানিটি একেবারে আপনার সেই মেঘালয় যে পাহাড়, সেই পাহাড় থেকে গাইজ সরাসরি আসতেছে। কি অসাধারণ, আল্লাহ পাকের কতটা নিয়ামত গাইজ, দেখতে পাচ্ছেন। এবং দেখুন সেই পানিতে হচ্ছে আপনার এই যে হাঁসগুলো সাঁতরাচ্ছে। এখানে হচ্ছে বাগানও রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে চাই বা কি রয়েছে, এটির মাধ্যমে হচ্ছে তারা মাছ ধরে থাকেন গাইজ। দেখতে পাচ্ছেন মাটির ঘর, এবং এই ঘরে তারা বসবাস করে। এবং এই ঘরের যারা বাসিন্দা রয়েছে গাইজ, তারা আমাদের দেশের যে রাজধানী সেটি তারা দেখেনি, তাদের মুখ থেকে গাইজ শুনলেন। এবং দেখতে পাচ্ছেন কি অসাধারণ। এটি হচ্ছে আপনার মাটি দিয়ে তৈরি করা এবং এই ঘরে তারা বসবাস করে। এটি হচ্ছে বর্ডারের যেই শেষ বাড়িটি গাইজ, সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখুন কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তাদের জীবনযাপন, খুবই অসাধারণ। এই জিনিসটি দেখে মানে আমার অসাধারণ লাগলো যে আসলে তারা খুবই পরিশ্রমী এবং খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন তাদের চলাফেরা জীবনযাপন। তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একবারে যে 0 পয়েন্ট যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে আমরা গাইজ রয়েছি। এই বাড়ির যে মালিক রয়েছে আসলে তার সাথে একটু পরিচয় হই। আমি গাড়ি লেবই, তাই আমার গাড়ি দাঁড়িয়ে দিল না, যে মানে আল্লাহ তুমি বুঝছো। ভালো আছেন? এই বাড়িটির মালিক হচ্ছে তারা এখানে বসবাস করে এবং তারাই হচ্ছে এই বাড়ির বসবাসকৃত মানুষ। দেখতে পাচ্ছেন, না বসবো না, দেখতে পাচ্ছেন কতটা অমায়িক মানুষ, কতটা সে নিজে উঠে আমাকে বসতে দিতেছে গাইস। আতিথেয়তা কতটা মানে অন্যরকম তারা গাইস, দেখতে পাচ্ছেন। আমরা একসাথে যে আমার বড় ভাই মানে ঢাকা শহরে, তাই মানে গ্রামে যায়, আমার সাথে যে সবসময় আমার বাইক দিয়ে ঢাকা গুলশানে, তাই ওই জায়গায় আইলে আমার ফোন দিয়ে আমি লইয়া ঘুরাই, সব জায়গাতে মানে ঘুরাই, আমার সাথে চলে মানে এতারিয়া মানে গাড়ি ডাইরেক্ট বাসায় আয় পড়ছে লেগে আমার লগে ঘুরাই পাইছে না। ভাই হচ্ছে এই বাড়ির জামাই, আর হচ্ছে কাকু কি আমি নাগরিক, এই যে উনি হচ্ছেন নাগরিক, সে বলতেছে ছোট থেকে বড় হয়েছে। আর একটা জিনিস দেখুন গাইস, ওনারা এতটা পরিশ্রমী, দেখতে পাচ্ছেন তাদের শরীর এবং স্বাস্থ্য কতটা ভালো গাইস, দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক পরিশ্রম করে, তো তারপরে তাদের শরীর স্বাস্থ্য অসাধারণ। খুবই ভালো লাগলো। ভালোই আজকে কর্ম করলে শরীর ভালো থাকে, কর্ম না করলে শরীর ভালো থাকবে। তোমার মাথার ঘাম, পায়ের ঘাম ফালাইছি, তোমার স্বাস্থ্য ভালো থাকবো। বইয়ে খাইলে তো এগুলো কাজ চলতো না, এ রোগ হইব, বেমারি হবে। পরিশ্রম করলে শরীর ভালো থাকে। মানে গাছ টাছ কাটা হয় না, ওই যাই আমরা আজকে গেছি না, এগুলো আপনি কেটে নিয়ে আসছেন সব আমরা এগুলা। তো গাছ দেখতে পাচ্ছেন এই যে কি বিশাল কাঠ গাছ, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারা পাহাড় থেকে গাছ কেটে নিয়ে আসছে। মানে কতটা পরিশ্রমী হতে পারে গাছ, দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে আমাদের এই ভাই, আমাদের দুলা ভাই, সে হচ্ছে ঢাকা গুলশানে থাকে, খুবই মানে চিন্তা করতে পারেন যে আসলে গুলশানের মানুষ এখানে চলে আসছে। ইন্ডিয়া কি যাওয়া যায়? ইন্ডিয়াতে যাওয়া যায়? এখন যাওয়া যায় না।